গঙ্গাপুর গ্রামে চামেলি নামে একটি ছাগল বাড়ির উঠোনে আরামে ঘুমাচ্ছিল। তার বাচ্চারা ক্ষুধার জ্বালায় ঘুম থেকে উঠে তাদের মাকে জাগাতে শুরু করে। তারা বারবার ডাকতে থাকে যে আমরা ক্ষুধার্ত। মা ঘুম থেকে ওঠেন। চামেলির মোটেও পছন্দ হয়নি যে তাকে এত ভোরে জাগানো হচ্ছে এবং তার ঘুম ভেঙে যাচ্ছে। সে তাদের ঘুমাতে দেওয়ার জন্য জোর করেছিল, কিন্তু বাচ্চারা জেগেছিল কারণ তারা আগের রাতেও কিছু খায়নি। চামেলিকে অনিচ্ছা সত্ত্বেও উঠতে হয়েছিল। সে বিড়বিড় করতে শুরু করে যে এই বাচ্চারা তাকে শান্তিতে ঘুমাতেও দিচ্ছে না, ওরা কিছু দেয় না। যখন সে বাচ্চাদের জিজ্ঞাসা করল গতকাল আনা খাবার কোথায় গেল, বাচ্চারা উত্তর দিল যে তারা ইতিমধ্যেই খেয়ে ফেলেছে। এই কথা শুনে চামেলি রেগে গেল এবং বলল যে তোমাদের পেট তো কুঁয়োর মতো, আমি যা নিয়ে আসি তাই খাও। অবশেষে চামেলিকে খাবারের খোঁজে মাঠে যেতে বাধ্য করা হলো। সে ভাবতে থাকল যে এই বাচ্চারা তার জীবন দুর্বিষহ করে তুলেছে। তারা কিভাবে জানবে যে খাবার আনতে কত পরিশ্রম করতে হয়? চামেলি ছিল অলস এবং অলস ছাগল। সে সারা দিন ঘুমাতে পছন্দ করত। গতবার কোনোভাবে সে জঙ্গল থেকে খাবার পেয়েছিল, কিন্তু এখন সেখানে বাগানের পশুরা তাকে কিছু দিতে প্রস্তুত ছিল না। সে ভাবতে লাগল কোথা থেকে খাবার জোগাড় করবে। এদিকে সে দূরে একটি বড় বাগান দেখতে পেল, যেখানে অনেক ফলের গাছ ছিল। সে খুশি হয়ে ভাবল যে আমাকে এখান থেকে কিছু ফল নিতে দাও। সে ফল ছেড়তে এগিয়ে যাওয়ার সাথে সাথে একটি ষাঁড় তাকে থামালো। ষাঁড়টি তাকে বলল যে এই ফলগুলি বিনামূল্যে পাওয়া যায় না, এবং যদি তুমি ফল চাও তবে তোমাকে মূল্য দিতে হবে। চামেলির কাছে টাকা ছিল না। সে ষাঁড়ের কাছে করুণা প্রার্থনা করে এবং তাকে তার অবস্থা সম্পর্কে জানায়। ষাঁড়টি তার প্রতি করুণা প্রকাশ করে এবং শর্ত দেয় যে যদি চামেলি প্রতিদিন বাগানে জল দেয় এবং পাহারা দেয় তাহলে সে টাকা পাবে। তারই সে তাকে প্রতিদিন খাবার দিতে পারে। কিন্তু চামেলি কাজ করতে অস্বীকৃতি জানালো এবং সেখান থেকে চলে গেল। হাঁটতে হাঁটতে তার পা ব্যথা করতে লাগল। সে ক্লান্ত হয়ে পড়ল এবং বলতে লাগল যে খাবার পেতে তাকে এত হাঁটতে হবে। ইতিমধ্যে সে দূরে এক লোকের বাড়ি দেখতে পেল, যেখানে উঠোনে দাঁড়িয়ে দুটি ছাগল ঘাস খাচ্ছে। চামেলি ভাবল এই ছাগলগুলো নিশ্চয়ই তার নিজস্ব প্রজাতির, ওরা অবশ্যই কিছু খেতে দেবে। সে তাদের কাছে গেল, কিন্তু সেখানেও সে স্পষ্ট উত্তর পেল যে এখানে বিনামূল্যে খাবার নেই। এই ছাগলগুলোকে প্রতিদিন মালিককে দুধ দিতে হবে, তবেই তারা খাবার পাবে। ইতিমধ্যে বাড়ির মালিক, যার নাম হারিয়া, এসেছিল। সে চামেলিকে জিজ্ঞাসা করেছিল যে সে কোথা থেকে এসেছে। চামেলি বলল যে তার বাচ্চারা ক্ষুধার্ত, তাদের খাবারের প্রয়োজন। হারিয়াও একটি শর্ত রেখেছিল যে যদি সে দুধ দেয় তবে সে তাকে প্রতিদিন ভালো খাবার দেবে, কিন্তু চামেলি তা প্রত্যাখ্যান করে এবং সেখান থেকেও চলে যায়। একটু এগিয়ে গিয়ে চামেলি একটি ক্ষেত দেখতে পেল, যা খালি ছিল এবং সেখানে প্রচুর ফসল ছিল। চামেলি ভেবেছিল যে এখান থেকে সে বিনামূল্যে খাবার পাবে। সেই সুযোগটি কাজে লাগিয়ে তার মনের আনন্দে খেয়েছে এবং তার বাচ্চাদের জন্যও প্রচুর ফসল তুলেছে। খাওয়ার পর সেই ক্ষেতে চলে গেছে। সে গাছের নিচে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর ক্ষেতের মালিক চমন এলো। সে দেখল কেউ তার ফসল নষ্ট করে দিয়েছে। সে রাগে চামেলিকে গাছের সাথে বেঁধে চুরির অভিযোগ করল। চামেলি করুণা প্রার্থনা করল, কিন্তু চমনের মন গলে গেল না। সে ঘরের ভেতরে গেল এবং চামেলি ৩ দিন ধরে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় বেঁধে রইল। এদিকে চামেলির বাচ্চারা ঘরে বসে তাদের মায়ের জন্য অপেক্ষা করতে লাগল এবং ভাবতে লাগল যে তাদের মা আবার ঘুমিয়ে পড়েছে কিনা। তারা বলল যে তাদের মা এত অলস এবং অলস, হয়তো সে আমাদের যত্ন করে না, কিন্তু আমরা তার যত্ন নিই। চলো আমরা তাকে খুঁজে বের করি। তারা তাদের খুঁজতে বের হল। চামেলি খুব দুর্বল হয়ে পড়েছিল। রাতে একটি ইঁদুর তার কাছে এসে তাকে চিনতে পারে। চামেলি অনুরোধ করে তার বাচ্চাদের ছেড়ে দিতে, কারণ তাদের অবস্থা খারাপ। প্রথমে ইঁদুরটি অস্বীকার করে, কিন্তু চামেলি যখন গণপতি বাপ্পার নাম নেয় তখন সে দড়ি কেটে চামেলিকে মুক্ত করে। চামেলি তৎক্ষণাৎ তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে বাড়িতে পৌঁছায়, কিন্তু বাচ্চারা নিখোঁজ। সে ভয় পেয়ে তাদের খুঁজতে বের হয়। কয়েক ঘন্টা পর সে আবার বাগানের মালিক ষাঁড়ের কাছে পৌঁছায়। ষাঁড়টি তাকে বলে যে ২ দিন আগে বাচ্চারা তার কাছে এসেছিল এবং তাদের মায়ের কথা জিজ্ঞাসা করছিল, কিন্তু যখন ষাঁড়টি তাদের বলল যে তাদের মা একটি অলস ছাগল, তখন বাচ্চারা লজ্জায় সেখান থেকে চলে গেছে। চামেলি বাচ্চাদের খুঁজতে কাঁদতে কাঁদতে সর্বত্র ঘুরে বেড়ায় এবং হাঁটতে হাঁটতে সে হরিয়ার বাড়িতে পৌঁছায়। হরিয়া তাকে চিনতে পারে এবং জিজ্ঞাসা করে যে সে কি আবার চুরি করতে এসেছে। চামেলি বলে যে সে কেবল তার বাচ্চাদের খুঁজতে এসেছে। হরিয়া বলে যে ওই ৩টি বাচ্চা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় তার কাছে এসেছিল এবং সে তাদের খাওয়ালো এবং তাদের বিদায় করল। সে বলে যে খাওয়ার পর তারা তাদের বাড়িতে ফিরে যাবে,
তারা তাদের মায়ের খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু একটি সিংহ তাদের ধরে ফেলে। এই কথা শুনে চামেলি অজ্ঞান হয়ে পড়ে এবং ফুপো ফুপো করে কাঁদতে থাকে। সে বুঝতে পারে যে বাচ্চাদের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী, কারণ সে কাজ করত না। সে কেবল বিশ্রাম পছন্দ করত। যদি সে সেদিন বলদের কথা শুনে কাজ করত বা হরিয়ার শর্ত মেনে নিত, তাহলে আজ তার বাচ্চারা বেঁচে থাকত। সে শোকে চমনের ক্ষেতে ফিরে যায় এবং তাকে আবার গাছের সাথে বেঁধে রাখতে বলে, কারণ সে আর বাঁচতে চায় না। চমন এই কথা শুনে অবাক হয়, কিন্তু সত্যটা শুনে তার প্রতি করুণা করে। সে এসে বলে যে সে তাদের শাস্তি দিতে চায় না। চামেলি বলে যে যদি তাকে শাস্তি না দেওয়া হয় তাহলে সে নিজে গিয়েই মারা যাবে। ঠিক তখনই সে পিছন থেকে বাচ্চাদের কণ্ঠস্বর শুনতে পায়। চামেলি পিছন ফিরে দেখে যে তার 3টি বাচ্চাই জীবিত দাঁড়িয়ে আছে। সে আনন্দে অভিভূত হয়ে তাদের জড়িয়ে ধরে। বাচ্চাদের বাঁচিয়ে রাখা ইঁদুরটি বলে যে যখন সে জানতে পারে যে বাচ্চাদের একটি সিংহ ঘিরে রেখেছে, তখন সে তৎক্ষণাৎ সেখানে পৌঁছে সিংহকে ভয় দেখিয়ে বাচ্চাদের বাঁচায়। চামেলি হরিয়াকে বলে যে এখন সে সবসময় তার ক্ষেতে কঠোর পরিশ্রম করতে চায় এবং তার বাচ্চাদের সাথে থাকতে চায়। হরিয়া বলেন যে এখন সে নিশ্চিত যে একজন পরিশ্রমী কখনো ক্ষুধার্ত অবস্থায় মারা যায় না। চামেলির বাচ্চারাও খুশি যে তাদের মা এখন কঠোর পরিশ্রমের মূল্য বুঝতে পেরেছেন। সেই দিন থেকে চামেলি এবং তার বাচ্চারা হরিয়ার জমিতে কঠোর পরিশ্রম করে এবং সুখে তাদের জীবন